এই ঘুষ না নিলে হয় না বলেছি বিধায় পরের দিনকে সকাল থেকে আমার চাকরি নাই। যেখানে বিমানে বলছি হালের জমিদার খ্যাত যশোরের 4টি উপজেলার ভূমি অফিসের দায়িত্বে থাকা খণ্ডকালীন সাব রেজিস্ট্রারের কথা। বাঘারপাড়া, চৌগাছা, চিকরগাছা ও শার্শা উপজেলার সাব রেজিস্ট্রার অফিসের খণ্ডকালীন সাব রেজিস্ট্রারের দায়িত্বে রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত যশোরের এই 4টি উপজেলায় দায়িত্ব শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় ফেরেন বিমানে। রবিবার থেকে বৃহস্পতিবার অফিসের বাইরে সারাদিন তার জন্য দাঁড়িয়ে থাকে একটি প্রাইভেট কার। রেজিস্ট্রেশন তথ্য বলছে গাড়িটির মালিক ঝিকরগাছার তারেক হোসেন, যেটি মাসে 70,000 টাকায় ভাড়ায় ব্যবহার করেন শাহিন আলম। রবিবার চৌগাছা সাব রেজিস্ট্রার কার্যালয়ে অফিস করছেন শাহিন আলম। এজলাসে প্রবেশ করতে গিয়ে প্রথমেই বাধার মুখে পড়তে হয় শাহিন সিন্ডিকেটের দালাল জাফরের। পকেটে মোবাইল কেন, রেকর্ড হচ্ছে কিনা সবকিছু চেক করার পর এজলাসে প্রবেশের অনুমতি মেলে। এজলাসে জাফরের দাপট দেখে তাকে অফিসের কর্মকর্তা মনে হতে পারে। না এটা মনে জানাচ্ছে আমরা শুনতে তো ভাই না তাই শুনে আমার সাথে কথা বলবেন না শুনেন তবে শুনতে সমস্যা ভাই এটা কি আমার পানিশমেন্ট চলছে এখন বছরের দলিল মূলটা নেক্সট পরে দলিল তো লাগবে আর কারণ লাগবে না আমার বলে না। বুধবার বাগারপাড়া উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়ে বাংলা টিভি। তবে এখানকার অভিজ্ঞতা চৌগাছার মতো তিক্ত না হলেও সাংবাদিক পরিচয় দানকারী ব্যক্তি ও দলিল লেখক সমিতির নেতাদের বাধার মুখে পড়তে হয়। তাদের দাবি যে কোনো মূল্যে স্যারের বক্তব্য নেওয়া যাবে না, এমনকি দেখাও করা যাবে না তার সাথে। কিন্তু আমরা অনড়। আমার বা আমাদের অফিসে না ও জায়গায় কোনো কথা বলা যাবে না। ব্যবসা জায়গার মুখে দিক টাকায় কিছু বলা যাবে যাও ব্যবস্থা করতে হবে, দরকার দিয়েছে আমরা দেখতেছি। অনুসন্ধানে উঠে এসেছে 4টি উপজেলা মিলে অফিস সহকারী ফিরোজ আহমেদ তুলি, বর্ণালী রানী, রত্না খাতুন, শহীদুল ইসলাম শহীদ, নাইট গার্ড জাকির হোসেন, দলিল লেখক জাফর ও নুরুজ্জামান, সৈয়দ আলী ও লালটু সহ আরও 10-15 জন মিলে শাহিন আলম সিন্ডিকেট গড়ে উঠেছে। সিন্ডিকেট সদস্যদের হাত দিয়ে হয় মোটা অঙ্কের অর্থ লেনদেন। এসব লেনদেন এমন প্রকাশ্যে হয় যেন অনিয়মকে নিয়ম করা হয়েছে এসব অফিসে। আর 300 টাকা দিলে না 500 টাকা আমি তো সব দিয়ে দিয়েছি টাকা, আমি সব দিয়েছি, আমি 500 টাকা দিয়েছি টাকা। সম্প্রতি 2 লাখ টাকা ঘুষ নিয়ে চৌগাছা পৌর এলাকার 2 শতক বাণিজ্যিক প্লট অনাবাসিক দেখিয়ে রেজিস্ট্রি করেছেন শাহিন আলম। 1 কোটি টাকা মূল্যের এই জমি রেজিস্ট্রিতে সরকারের রাজস্ব হারিয়েছে 8 লক্ষ টাকা। অন্যদিকে ঘুষ ছাড়া দলিল রেজিস্ট্রি না হওয়ার 2 মুহুরির ক্ষোভে থলের বিড়াল বেরিয়ে এসেছে। 1 কোটি কত টাকা চালাম, তাহলে কত টাকা হচ্ছে কারণ 5 এলাকা 50%। আচ্ছা কত টাকা কত দিন এবার সেখানে 50 হ্যাঁ 50 তো কয় টাকা আছে কত 8%, 8 লাখ টাকা হচ্ছে। কথা তো বলেছে স্যার আপনি কিছু নিয়ে আপনি করে দেন। হ্যাঁ তাহলে এখন অফিসার কি করবে না এটা তাহলে নিয়ে নিল। হ্যাঁ অফিসার কি করবে আপনি বলেন। মরি কি মান না আর আছে বাজারের মূল্য কত লিখলো। আলোচনায় উঠে আসা মান্নানও একজন মুহুরি। এবার মান্নানের মুখোমুখি আমরা, তবে তিনি কথা বলতে রাজি নন। অনেকটা কৌশলে মান্নানের বক্তব্য গোপনে রেকর্ড করা হয়। আমরা ওদের কাছে জিম সাব রেজিস্ট্রারদের কাছে মৌলুরা জিম যদি একটা উল্টো পাল্টা করে আমাদের সাসপেন্ড করে দেয়, দলিল রেজিস্ট্রি করে না, হয়রানি দেয়, পাবলিকের কাছে আমাদের বেইজ্জতি করে ছাড়ে। আবার ওই উপরে মহল খান ছেলের কাছে বিচার দেওয়া, সে মাকে ছিল ওর পর টাকা দিয়ে কাজ করতে হলে এই লাভ কিছু না না কাপড় আমি ডাইরেক্ট দিয়ে হ্যাঁ ডাইরেক্ট ছাড়া এখন আমার রেসিপ্ট ছাড়াই লাগবে, তোরা তো লোক ভালো না। অনুসন্ধান চলাকালে রেজিস্ট্রি অফিসের অবৈতনিক এক কেয়ারটেকারের সন্ধান পায় বাংলা টিভি টিম। শাহিন আলমের ঘুষের সন্ধানে শাহিন আলমের স্ত্রী শারমিন সুলতানা, সন্তান সাইফান বিন শাহিন ও ভাই ইকবাল হোসেনের নামে ঢাকা, ফরিদপুর ও গোপালগঞ্জে 132 শতক জমির তথ্য পেয়েছে বাংলা টিভি। এছাড়া তার নামে বেনামে আরও বিভিন্ন জেলায় জমি, বাড়ি, ফ্ল্যাট এবং গরুর খামার থাকারও তথ্য মিলেছে।
একের পর এক বাধা পেরিয়ে বাঘারপাড়া সাব রেজিস্ট্রি অফিসে শাহিন আলমকে ক্যামেরার মুখোমুখি করে বাংলা টিভি। তবে নিজের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করে খতিয়ে দেখার আশ্বাস দিলেন অভিযুক্ত নিজেই। যার কথা বললেন, যদি কোনো এই ধরনের কোনো অবহেলা বা এই ধরনের কোনো অনিয়ম কোনো কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আর দ্বিতীয় যে বিষয়টা বলেন, এটা একদমই অবান্তর, আমার এ বিষয়ে কোনো কিছু জানা নেই। উনিও অফিসের সহকারী হিসেবে সরকারি রাজস্ব আদায় সে করতে পারবে, এর বাইরে কোনো টাকা নেওয়ার সুযোগ নেই। না, রাজস্ব কিস্তিতে কিভাবে করবে? এটাও আপনি যেটা বলছেন এটাও প্রথম শুনলাম, এরকম কোনো কিছু আর কোনো সুযোগ নাই। যাই হোক, আমি পুরো বিষয়টা খতিয়ে দেবো। বিগত অন্তর্বর্তীকালীন সরকার কর্মকর্তা কর্মচারীদের বাধ্যতামূলক সম্পদ বিবরণী জমার নির্দেশ দিলে তার বিরোধিতায় আইন মন্ত্রণালয়ে বিক্ষোভ ও ভাঙচুরে অংশ নেওয়া শাহিন আলম বছরের পর বছর অবৈধ সম্পদ আড়াল করে আসছেন। এ বিষয়ে দুদকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করছেন ভুক্তভোগীরা। বাংলা টিভি,